হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি জানি অনেকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যেটা আজকে নিয়ে আমি কি ডিসকাস করছি। এক্স্যাক্টলি গতকালকে একটা নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছি আরআরবি কলকাতার তরফ থেকে, যেটা শুধুমাত্র দুঃখজনক নয়, সেটা অত্যন্ত হতাশাজনক। কিন্তু তার আগে ভিডিওটা শুরু করার আগে একটু বলবো প্রত্যেককে লাইভটা শেয়ার করে দিতে ডেফিনেটলি। বাট আরেকটা ইনফরমেশন আমার দেওয়া আমার ছাত্র সমাজের উদ্দেশ্যে, এতটা বিলাসিতা কেন, এতটা শান্ত কেন, এতটা রিল্যাক্সেশন কেন, এতটা রিল্যাক্স থাকতে পারে মানুষ কিভাবে? জি, হয়তো অনেকে বুঝতে পারছো না স্যার কি পাগলের মতো বকছে, তাই তো? আসো দেখাই। দেখো, গতকালকে রেলওয়ে আমাদের আরআরসি কলকাতার তরফ থেকে একটা নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছে ক্যান্সেলেশন ফর ক্যান্ডিডেচার এগেনস্ট সিইএন আরআরসি 012019, অর্থাৎ 2019 সালে যে রিক্রুট হয়েছিল আমাদের লেভেল 1, সেই রিক্রুটে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন দিস ওয়ান দেখতে পাচ্ছ ফর পিডব্লিউডি অ্যান্ড নন পিডব্লিউডি ক্যান্ডিডেট বিভিন্ন কারণের জন্য তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল কতজন ক্যান্ডিডেট আছো না, আমাদের কলকাতা রিজিয়নের ইস্টার্ন ডিভিশনের 140 জন, 140 জন মানুষ, যার চাকরি প্রায় 99.999%, বললেও মনে হয় কম বলা হবে, 100% প্রায় কনফার্ম। এতটা বিলাসিতা কেন? হ্যাঁ, আমি তাদের বলছি না যে যারা এর থেকে এক্সট্রা বেনিফিটওয়ালা চাকরি বা জব পেয়েছো তারা মুভ করে গেছো, কিন্তু সেই মানুষের মতো যারা আছো, আমি আজকে আমার বেঙ্গলি ফ্যাকাল্টি, কিন্তু আজ থেকে 3-4 সাল আগে, মানে 3-4 সাল আগে আমি নন বেঙ্গলি ফ্যাকাল্টি ছিলাম, তোমরা অনেকেই জানো। সত্যম ভগত অ্যান্ড মধুরিমা গুপ্তা, এই মানুষগুলোর জন্য খুব খারাপ লাগছে, কিন্তু এটাও তো ঠিক, তাদের এই বিলাসিতাটা কেন? আমার এই মানুষের জন্য এই বিলাসিতাগুলো কেন? কিসের জন্য এই বিলাসিতা? তুমি কি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে গেছো? না তো। বিলাসিতা এই জন্য কি স্যার আমরা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করে গেছি, কি স্যার এতদিন পরিশ্রম করেছি আলটিমেটলি সাফল্য পেয়েছি। সব সত্য বাবা, কিন্তু এন্ড অফ দ্য ডে যতক্ষণ পর্যন্ত তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারছো, তার আগে এতটা বিলাসিতা কেন, এতটা অবহেলা কেন? কেন বলছি আসো দেখো। টোটাল আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন ফর পিডব্লিউডি নন পিডব্লিউডি ক্যান্ডিডেট এগেনস্ট এত হেল্ড, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল কবে না, বলে দিয়েছে 24 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ ফার্স্ট ডিভি হয়েছিল, ওকে, অ্যান্ড 11 মার্চ থেকে 15 মার্চ অ্যান্ড 19 মার্চ সেকেন্ড ডিভি হয়েছিল, 29 জুলাই থেকে 6 আগস্ট অ্যান্ড 21 আগস্ট অ্যান্ড 22 আগস্ট থার্ড ডিভি হয়েছিল। এই ডিভিতে বলেছিল সার্টেন ক্যান্ডিডেটস ওয়াজ পেন্ডিং ডিউ টু কমেন্ট অফ ডকুমেন্টস অর নন কমপ্লিশন অফ মেডিকেল এক্সামিনেশন অর, আশা করি দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। একটুখানি আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। দেখো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখন, ওকে। সো যেটা বলতে চেয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেটের আলটিমেটলি ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল কিছু পেন্ডিং ছিল, তার জন্য তাদের কিন্তু দিন দেওয়া হয়েছিল, ওকে। এবং তার সাথে সাথে সাম পিডব্লিউডি ক্যান্ডিডেট হ্যাজ নট বিন ফাউন্ড ফিট ইন দ্য রিকোয়ার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড দাস their candidature status cancelled. Some candidates were given ample opportunities to submit required documents or complete their medical examination or appear from recheck of their biometric and key biometric credential. However, even after last and final call was given to this candidate, thus candidates have failed to submit document, complete their medical
এক্সামিনেশন কমপ্লিট দেয়ার বায়োমেট্রিক ভেরিফিকেশন, অর্থাৎ এত কিছু বলে দেওয়া হয়েছিল, নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, তারপরও তোমরা করতে গেলে না, তারপরও করতে যাওনি। একদম আমি সেই দুটো মধ্যমণিকে সামনে রেখেই বলছি, সেই দুটো পার্সনকে রেখেই কি আমি এটা বার্তা দিতে চাইছি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, শুধুমাত্র রেলওয়ে নয় বাবা, যে কোনো এক্সামিনেশনে তুমি পাস করে গেলে সমস্ত কিছু হয়ে গেল, মানে রিটেন টেস্ট, ফিজিক্যাল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমস্ত প্রসেসিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে ক্যাজুয়াল ভাবলে হবে না, ওই জিনিসটাকে সিম্পল ভাবলে হবে না। যে টাইম টু টাইম ওয়েবসাইট ফলো করতে হবে, টাইম টু টাইম নিউজে থাকতে হবে, আপডেটেশন নিজেকে রাখতে হবে, যে কখন কি আসছে না আসছে। নিজেকে অবহেলার স্রোতে ভাসিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা কোন জায়গায় আছো এই জায়গা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা তো মনে হয়েছে বা ফিল করতে পারছি তোমার জায়গায় হয়তো বা তোমাদের জায়গায় আমি থাকলে অনেস্টলি বলছি কি পারতাম না বস, কি পারতাম না বস আজকে পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে। হয়তো নিজের অজান্তেই কিছু একটা ভালো মন্দ করে ফেলতাম, একদম ওপেনলি বলছি, কারণ এইভাবে সহ্য করা যায় না। একটা আজকের দিনে চাকরি যেটা ওয়ান কাইন্ড অফ ভগবানের দর্শন তুল্য, সেই জন্য এতটা অবহেলা। আমি আবারও বললাম, যারা এই চাকরিটাকে থেকে আরও বেটার চাকরি পেয়ে গেছে তাদের জন্য আলাদা, কিন্তু আমি আমার ওই সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, এই যে আমি দুটো স্টুডেন্টের নাম বললাম, এই মানুষগুলোর মতো যারা আরও আছো, এতটা কি করে অবহেলা হতে পারে। আসো মূলত কিভাবে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ, আমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, অ্যান্ড কিভাবে রিমার্কস করা হয়েছে, মানে কেন তোমাকে ক্যান্সেল করা হয়েছে, সমস্ত কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ। রেজিস্ট্রেশন নাম্বার, নেম যেমন নন্দিনী বিশ্বাস, ওকে আনন্দ কুমার সিং, ওকে মহিতোষ মন্ডল, লাইক দ্যাট। আনফিট আফটার রেমেডিকেল, দেখো নট সাবমিটেড প্রপার ডকুমেন্ট। আরে ভাই, এই প্রপার ডকুমেন্ট সাবমিটেশনের জন্য কিন্তু আলটিমেটলি রিজেক্টেড। ভগবান এদের বুদ্ধি দাও, এদের বিবেক দাও। আসো, অ্যাবসেন্ট ইজ রিচেক অর ডকুমেন্ট, ইটস ওকে, নো প্রবলেম, সে যায়নি হয়তো কোনো কারণ থাকতে পারে, হোয়াট এভার, বাট মোদ্দা কথা তুমি যখন সাবমিট করেছো ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট সাবমিট করো যা চেয়েছে। আমি জানি কি একদিনে ডকুমেন্ট হয়তো কোনোভাবে তোমার কাছে অ্যাবসেন্ট বা কোনোভাবে ডকুমেন্ট না থাকলে তারা একটা ডিউ ডেট দেয় যে 2 থেকে 3 দিনের মধ্যে ডকুমেন্টগুলো সাবমিট করতে, তুমি করোনি, জানি না কেন। যদি উদ্দেশ্যটা অন্যরকম বা আরও পজিটিভ থাকে ভালো, কিন্তু যদি অবহেলা হয়ে যায়, বা হতে পারে কি এখানে তুমি কোনো কারচুপি করেছিলে, তাহলে ইটস ওকে, বাট যদি এটা অবহেলা হয়ে যায়, তোমার থেকে বোকা হয়তো পৃথিবীতে আর কেউ নেই। ওকে, যাই হোক, তো মোদ্দা কথা এই 140 জন ক্যান্ডিডেট কিন্তু দেখো লিখে দেওয়া হয়েছে, thus the candidature of this 140 candidates is being cancelled with immediate effect. No further query will be entered by RRC in this regards. যদি কোনোভাবে তোমরা এই নোটিশ পাওয়ার পর আরআরবিকে অনুরোধ করো বা কোনো রকম কিছু বলতে চাও, তারা এই নিয়ে কোনো গ্রাহ্য করবে না, তারা একদম স্ট্রেট কাট জানিয়ে দিয়েছে। ওকে, তোমরা এটা কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, আমাদের আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে, অ্যান্ড তার সাথে সাথে আমি তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। বাট একটাই আমার মেসেজ এই ভিডিওর মাধ্যমে, যারা যাদের ক্যান্ডিডেট আছো একবার চেক করে দেখে নিতে পারো, যদি তুমি এক্স্যাক্টলি কোনোরকমভাবে সাফার করে যাও, আমি এই জায়গায় তোমাকে সমবেদনা দিতে পারবো না। বাট একটাই কথা বলতে চাই, আমার যারা আপকামিং এক্সামিনেশনের জন্য অ্যাসপারেন্টরা তৈরি হচ্ছ, প্লিজ 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 এই ভুলগুলো কখনো করো না বাবা। এই ভুলগুলো তোমার জীবন কেড়ে নিতে পারে, এই ভুলগুলো তোমার আকাশ পাতাল তছনছ করে দিতে পারে, এই ভুলগুলো প্লিজ করো না। আজকের দিনটা সত্যিই আমার কাছে একটা বেদনার দিন, সত্যি একটা খারাপ দিন, প্লিজ এগুলো করো না, ডোন্ট ডু দ্যাট বাবা, কষ্ট পেয়ে যাও অ্যাজ এ টিচার। ওকে, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলতে চাই বাস। আশা করি তোমাকে আমি জিনিসটা কনফার্ম করতে পারলাম। ওকে, আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো কি অবশ্যই আমাদের এনটিপিসি ব্যাচ লাইভ চলে এসছে, তাই তো? তুমি ব্যাচটা লাইভ পাচ্ছ কবে থেকে না? অবশ্যই করে
20th সেপ্টেম্বর থেকে তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে। 20th সেপ্টেম্বর থেকে তোমাদের লাইভ ব্যাচ স্টার্ট হচ্ছে। অ্যান্ড সাথে তুমি একদম ফাউন্ডেশন পড়াশোনা করতে পারবে। কত টাকা? টেক্সট বুক হামেশা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তোমাদের কথা ভেবে কিন্তু প্রতিটা মুহূর্তে টাকার দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি বলবো না, অনেক কম্প্রোমাইজ করেছে, বাট কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি। যারা ক্লাসটা দেখে, চ্যানেলটা ফলো করে, তারা আমার থেকে বেটার বলতে পারবে। কত প্রাইস বাবু? 423 টাকা। খুব বেশি বললাম? যদি বললাম বেশি তাহলে একটু চেক করে নিতে পারো আদার্স মানুষজনের থেকে। তো 423 টাকা তুমি পেয়ে যাচ্ছ। সাথে কি পাচ্ছ? লাইভ পাচ্ছ, সাথে তুমি পাস পাচ্ছ টেক্সট বুকের পাস মানে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস পাচ্ছ। অ্যান্ড প্রত্যেকটা এই যে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, এই লাইভ ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে তোমরা লাস্ট ধরো আমি অ্যাজ এ রিজনিং ফ্যাকাল্টি তোমাকে আমি পাজেল করালাম। পাজেল ধরো তোমাকে 5টা ক্লাস দেওয়া আছে, 5টা ক্লাসের পর লাস্ট একটা দুটো প্রত্যেকটা লাইভ ক্লাসে প্রিভিয়াস ইয়ার ওই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন এসেছিল, কিভাবে ট্যাকেল করতে পারবো, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে করব। অর্থাৎ শুধু কনসেপ্ট হবে না, কনসেপ্টের সাথে সাথে অবশ্যই করে কোয়েশ্চেনে কি এসছে, কিভাবে অ্যাপ্রোচ করব, যা পড়ছি সঠিক পড়ছি কি না, সব কিছু আমরা এখানে দেখব। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে ব্যাচের ভ্যালিডিটি কত না, ব্যাচটার ভ্যালিডিটি হচ্ছে যতদিন পর্যন্ত না তোমার এক্সামিনেশন হবে। আমরা দেখেছি কি রেলওয়ে এক্সামিনেশন কোন দিন 9 মাস 1 বছর চলে যাচ্ছে। তো ব্যাচের ভ্যালিডিটি টিল এক্সাম, অর্থাৎ এক্সাম ডেট পর্যন্ত তোমার ব্যাচের ভ্যালিডিটি থাকবে। মানে এক্সাম যে শেষ দিন, সাপোজ তোমার 29শে ডিসেম্বর এক্সাম শেষ হবে, তো 29 ডিসেম্বর পর্যন্ত তোমার এক্সাম ব্যাচের ভ্যালিডিটি থাকবে। বোঝা গেল? তো অবশ্যই করে তোমরা এই প্রাইসটা পেয়ে যাচ্ছ। এই কুপন কোডটা ইউজ করলে DK স্যার, সমস্ত ক্যাপিটাল লেটার, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে তো এই কুপন কোড, এই নাম্বারে তোমরা হেল্প চাইতে পারো। ওকে, সরি, ঠিক আছে বাবা। এবার একটা কথা বলে দিই, যারা আমার SSC GD কনস্টেবল ব্যাচ প্রিপারেশন নিচ্ছ, আমরা জানি একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 40,000-এর কাছাকাছি। ওকে, তো এই ব্যাচটাও তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে? 18 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, 18 সেপ্টেম্বর। এটাও লাইভ ব্যাচ। লাইভ ব্যাচের সাথে সাথে এখানে তোমরা রেকর্ডেড অর্থাৎ VOD ব্যাচ পেয়ে যাবে। VOD মানে হচ্ছে যারা প্রিভিয়াস ইয়ারে যে ব্যাচটা আমরা লঞ্চ করেছিলাম, সেই ব্যাচটার পুরো সেটটা ভিডিও ফরম্যাটে পাবে। অ্যান্ড এবারে তোমরা লাইভ ফরম্যাটে পাবে, অর্থাৎ লাইভ সাথে সাথে VOD দুটো ব্যাচে তুমি অ্যাক্সেস করতে পারবে। এবং এর সাথেও তুমি পাস পেয়ে যাবে টেক্সট বুকের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক সেমভাবে এখানেও প্রত্যেকটা চ্যাপ্টার করানো হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য একটা বা দুটো কিন্তু ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে করানো হবে। বোঝা গেল? ক্লিয়ার? অ্যান্ড এই ব্যাচটা তোমরা পাচ্ছ 498 টাকায়। আর এই ব্যাচটা কত বললাম না, 432 টাকায়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই দুটো ব্যাচ তোমরা নিতে চাইলে মোটামুটিভাবে 1000 টাকার কাছাকাছি প্রাইস পড়ে যাচ্ছে। কিন্তু দিস ইজ দ্য স্পেশাল ব্যাচ। কেন বলি? অল টাইম ফেভারিট ব্যাচ তোমাদের জন্য। তোমরা এফোর্ট দিয়েছো, দেখেছো কি এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ 762 টাকা। স্যার কেন বলছেন এই ব্যাচের কথা? না, এই ব্যাচের কথা এই জন্য বলছি, এই দুটো ব্যাচের যে পুরো অ্যাক্সেস তুমি এই ব্যাচের মধ্যে করতে পারবে। অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল মানে টোটাল সেন্ট্রালের যা এক্সাম আছে, SSC, রেলওয়ে, ওকে, সমস্ত এক্সামিনেশনে তোমার এখানে ব্যাচ কিন্তু রয়েছে। এবং এই দুটো ব্যাচের পুরোপুরি ফ্রিলি অ্যাক্সেস তুমি এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তো আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। এই ব্যাচটা তুমি 762 টাকা পেয়ে যাচ্ছ। বাস কুপন কোড তুমি ইউজ করবে, সেম জিনিস, এই কুপন কোডটা তুমি ইউজ করে দেবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। জীবনে কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা থাকে, এই টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো যোগাযোগ করার জন্য, অথবা এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আবারও বললাম যে এই ভুলগুলো প্লিজ কেউ করো না, কখনো করো না। অ্যাজ এ টিচার যেমন আমরা কষ্ট পেলাম, পার্সোনালি তো ভাই অনেক খারাপ লাগলো যে মানুষগুলোকে হাতে তৈরি করেছি, অ্যান্ড 2 নাম্বার তাদের তো অনেক কষ্ট হচ্ছে, সেটা হয়তো আমি ফিল করতে পারছি না। হোয়াট এভার, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। বাস একটাই মেসেজ সকলকে, যতদিন না পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাচ্ছ, ততদিন পর্যন্ত নিজেকে শান্তিতে রেখো না। নিজেকে অবহেলার সাগরে ভাসিয়ে দিও না।
দেখা হচ্ছে নেক্সট দিন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।